এখন ধরেন না ভোট যদি জিতে যায় সামনের গণভোটে, তাহলে তো ওনারও তো ফাঁসির আসামি হবে, উনিও তো কাঠগড়ে দাঁড়ায় যাবেন, তাকে বিচার হবে তো। প্রচলিত সাংবিধানিক পদ্ধতিতে গেলে একটাও হয়নি। তাহলে কত বড় একটা ফ্যাসাদ সামনে রাখা আছে আমাদের। মানে একটা দেশকে 12টা বাজানোর জন্য এই যন্ত্রণাটা সামনে এখন অপেক্ষমান। আমি জানি না এর থেকে কীভাবে আমরা বেরোবো। তা আমরা আছি ভাই ওহুদের যুদ্ধের পরবর্তী মাঝখানে। ওহুদের প্রথম যুদ্ধের পার্টে উপত্যকা পাহারা দেওয়ার জন্য রসুল কিছু লোককে দায়িত্ব দিয়েছিলেন, তীরন্দাজ দিয়েছিলেন যে তোমাদের যুদ্ধের ময়দানে যাই ঘটুক, জয় পরাজয় যাই ঘটুক, তোমরা কিন্তু এই গিরিপথ ছাড়বা না। যখন যুদ্ধের মাঠে জয় হয়ে গেছে সেই সময় এই গিরিপথের এরা দেখলো যে আর তো দরকার নেই, রসুলের নির্দেশ অমান্য করে তারা গিরিপথ ছেড়ে দিয়ে লুণ্ঠনে ঝাঁপিয়ে পড়লো আর কি, যে যা পারে। বাস পরাজয় পেছন থেকে এসে জাতির ললাটে কলঙ্কের কালিমা লেপন করে দিয়ে গেল। তা আমরা আছি এখন ওহুদের যুদ্ধের মাঝখানে। হাদির ইন্তেকালের বা শহীদ হওয়ার এই অল্প কয়দিনের মধ্যে 256 পৃষ্ঠা 256 পৃষ্ঠার একটা বই করতে পেরেছে। যদিও আমার মনে হয়েছে আমার টাইপগুলো আমার পছন্দ হয়নি, আমার কাছে মনে হয় আরো সুসজ্জিত হওয়া উচিত ছিল। বইটা তাড়াহুড়োর কোনো দরকার ছিল না, আর একটু সময় নিয়ে আরো সুসজ্জিত করা। ফ্রন্ট চয়েস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এইটুকু না দিলে না হলে বইটা কিন্তু আমি মনে করি একটা প্রথম গ্রন্থ হিসেবে একটা দুর্দান্ত কাজ করেছে তারা। এই জন্য প্রকাশককে ধন্যবাদ জানাই। আত্মারিক মানে আপনি নিজে করেছেন, ধন্যবাদ জানাই, একটা ভালো কাজ করেছেন। আর এই বইয়ের মূল্যবান অংশ হলো এর পরিশিষ্টটুকু। পরিশিষ্টটুকু খুবই সুন্দর। এই পরিশিষ্টটুকু না থাকলে বইটাকে মনে হতো আরব দেশের বালু মরুভূমির মতো মনে হতো আর কি। তো ওইটা থাকাতে মনে হচ্ছে এটা ওয়েসিস, মানে যেখানে ওসমান হাদিকে পাওয়া যায়, পরিশিষ্ট পুরোটাই ওসমান হাদিকে পাওয়া যাচ্ছে। এটা এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর কি। তবে ওরা একটা জীবনপঞ্জি গ্রন্থপঞ্জি দিলে আরও ভালো হতো বলে আমার মনে হয়, সেটা বাদ পড়েছে। আমি জসিমউদ্দিনকে বলবো যে এত কষ্ট করে যখন আপনারা দুজনে মিলে এই কাজটা করছেন, তখন একটা বইকে পূর্ণাঙ্গতা দেন। গবেষণার পেপার বা গবেষকের টেবিলে যাতে বইটা থাকে, সেজন্য আপনাদেরকে আরও কিছু কাজ করে দিতে হবে। নির্ঘণ্ট একটা করে দেবেন, একটা নির্ঘণ্ট। তারপরে এর সাথে হাদির জীবন বৃত্তান্ত, তার গ্রন্থপঞ্জি ইত্যাদি ইত্যাদি আছে। আরেকটা হলো যে পেপার কাটিং। এই বই কতগুলো লেখার কালেকশন মাত্র, কিন্তু নিউজগুলো বাদ করে গেছে। এটা তো প্রবন্ধ, এডিটোরিয়াল পেজে যে লেখাগুলো গেছে সেগুলো, কিন্তু নিউজ হাদির শহীদ হওয়ার পর থেকে তার আজ পর্যন্ত হাদিকে নিয়ে যত নিউজ হয়েছে সবগুলো পত্রিকা আপনারা ধরতে পারবেন না। আপনারা প্রথমত 4টা বা 5টা পত্রিকাকে টার্গেট করেন, যে 4টা পত্রিকা বা 5টা পত্রিকাকে টার্গেট করলে সমস্ত পেপার কাটিংগুলো অ্যালবাম আকারে বার করেন, যে রেকর্ড হয়ে থাকবে ইতিহাসে। বাঙালি মুসলমান এখনও তো অশিক্ষিত, লেখাপড়া জানে না, কিন্তু একদিন তো সে জেগে উঠবে, সেদিন অবশ্যই তারা এগুলো পড়বে। এবং রেকর্ড রেখে যেতে হয়। পথের দুপাশে আমার কাহিনী রেখে যাই। কেন রেখে যাই? রেখে যাই এই জন্য যে কেউ না কেউ একদিন আসবে। হ্যাঁ, নজরুল বলছে যে আধারে তোকে পথ দেখাবে বা তরি সে ভগ্ন চুরি, ভেঙে জমপুরি নাগিনীর মতো আয়মা পাতাল ফুরি, আধারে তোকে পথ দেখাবে মা তরি সে ভগ্ন চুরি। এই যে অ্যালবামগুলো করে যাবেন 100 বছর পরে, 200 বছর পরে, এগুলো হীরার খনি হিসেবে প্রতিভাত হবে, দুর্দান্ত। এই জন্য এগুলো করতে হবে। একটা বইকে সামগ্রিক পূর্ণতা দেওয়ার জন্য আরেকটু সময় নিয়ে আরও ভালোভাবে করেন। তাড়াহুড়োর কাজ হলো শয়তানের কাজ। ভালো কাজের জন্য ধীর স্থির অচঞ্চল হৃদয় লাগে। আর একটা জিনিস হলো যে আমার ভাই মোহাম্মদ জসিমউদ্দিনের প্রবন্ধটা আমি সত্যিকার অর্থেই মুগ্ধ হয়ে শুনলাম। তখন সাউন্ড সিস্টেমটা জানি কেমন ছিল, যে কারণে কথা সব বোঝা যায়নি, কিন্তু আর্টিকেলটা পড়ে ফেলেছি আমি। শহীদ ওসমান হাদি, আধিপত্যবাদ বিরোধী লড়াই ও আগামীর বাংলাদেশ। আমার কাছে মনে হয়েছে এটা একটা স্কেচ। এটা ঠিক ইলাবোরেট ডিটেইলসের কোনো কাজ এখানে নাই, কিন্তু এটা হলো স্কেচের মতো, জয়নুল আবদিনের কাকার মতো, বা জয়নুল আবদিনের গরু, জয়নুল আবদিনের স্কেচগুলো যেরকম খুবই মিনিংফুল। কতগুলো টান দিয়েছে মাত্র, কিন্তু অসম্ভব রকমের মিনিংফুল। প্রত্যেকটা টান
গুরুত্বপূর্ণ, একটা টান বাদ গেলে মনে হয় যে ওটা হতোই না। এই তাৎপর্যপূর্ণ স্কেচ এই বইটা আর এই প্রবন্ধটা। আর প্রত্যেকটি বাক্যকে আমার মনে হচ্ছে প্রেগনেন্ট বাক্য, মানে একটা বাক্যকে চাপ দিলে দুটা তিনটা করে অর্থ বেরিয়ে আসে। এইটা হলো জসিমউদ্দিনের বাহাদুরি, আমার ভালো লেগেছে এটা। তো কিন্তু আমি বলবো যে এই প্রবন্ধটাকে মাঝখানে হাতে রেখে আপনি একটা বড় কাজে হাত দেন। ওসমান হাদিকে নিয়ে অনেক বড় কাজ করার দরকার আছে, কারণ বাংলাদেশ তো মূলত দীর্ঘদিন ধরে 200 বছর ব্রিটিশদের পা চেটেছে, 25 বছর পাকিস্তানের গু খেয়েছে, তারপরে 15 বছর ধরে ইন্ডিয়ার লাত্তি ঝাঁটা খেতে খেতে জাতির মান সম্মান বোধ চলে গেছে। তো এই মান সম্মান বোধ ফিরিয়ে আনতে হলে আমাদের দরকার আইকন, এক্সাম্পল, দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত হলো হাদি, এখানে তার কোনো দ্বিতীয় কোনো বিকল্প নাই। আরেকটা জিনিস আমি মনে করি যে আমরা 5ই আগস্ট থেকে আজকের এই পর্যায় পর্যন্ত যে সময়টা পাড়ি দিলাম, সেই সময়ের মধ্যে আমাদের অর্ধেক বিপ্লবের প্রায় 70% চিন্তাই হয়ে গেছে, এগুলো নাই আর। যেদিন আমরা ক্যান্টনমেন্টে ওয়াকার সাহেবের দাওয়াত খেতে গেলাম সেদিন গেছে 50 ভাগ, চুপ্পুর হাতে ওত নিতে যে গেছে আরো 25 ভাগ, ইনুস সাহেবের পাল্লায় বেড়ে বাকিটা ধ্বংস হয়েছে। ইনুস সাহেব মানুষ হিসেবে অসাধারণ, কোনো তুলনা নাই তার ব্যক্তি মানুষটার, কিন্তু তিনি যে উপদেষ্টা পরিষদ সাজালেন থেকে এই সমস্ত আবর্জনা জোগাড় করছে আল্লাহ আলম। আমার কাছে মনে হয়েছে এটা নিদারুণ রসিকতা, এটা নিদারুণ রসিকতা, এটা ঠিক হয়নি স্যার। আমি খুবই শ্রদ্ধেয় মানুষ তিনি, তাকে আমি সম্মান করি, কিন্তু এগুলো তিনি কি করলেন? রক্তাক্ত একটা মানচিত্র তার হাতে তুলে দেওয়া হলো, সেই মানচিত্রটা, রক্তাক্ত মানচিত্রটাকে তিনি কোথায় পৌঁছাই দিয়ে গেলেন? কোথাও না। এখন ধরেন নাবোর্ড যদি জিতে যায় সামনের গণভোটে, তাহলে তো ওনারও তো ফাঁসির আসামি হবে, উনিও তো কাঠগড়ে দাঁড়ায় যাবেন, তাকে বিচার হবে তো। প্রচলিত সাংবিধানিক পদ্ধতিতে গেলে একটাও হয়নি। তাহলে কত বড় একটা ফ্যাসাদ সামনে রাখা আছে আমাদের, মানে একটা দেশকে 12টা বাজানোর জন্য এই যন্ত্রণাটা সামনে এখন অপেক্ষমান। আমি জানি না এর থেকে কীভাবে আমরা বেরোবো। তা আমরা আছি ভাই ওহুদের যুদ্ধের পরবর্তী মাঝখানে, ওহুদের প্রথম যুদ্ধের পার্টে উপত্যকা পাহারা দেওয়ার জন্য রসুল কিছু লোককে দায়িত্ব দিয়েছিলেন, তীরন্দাজ দিয়ে দিয়েছিলেন যে তোমাদের যুদ্ধের ময়দানে যাই ঘটুক, জয় পরাজয় যাই ঘটুক, তোমরা কিন্তু এই গিরিপথ ছাড়বা না। কিন্তু যখন যুদ্ধের মাঠে জয় হয়ে গেছে, সেই সময় এই গিরিপথের এরা দেখলো যে আর তো দরকার নেই, রসুলের নির্দেশ অমান্য করে তারা গিরিপথ ছেড়ে দিয়ে লুণ্ঠনে ঝাঁপিয়ে পড়লো আর কি, যে যা পারে। বাস পরাজয় পেছন থেকে এসে জাতির ললাটে কলঙ্কের কালিমা লেপন করে দিয়ে গেল। তা আমরা আছি এখন ওহুদের যুদ্ধের মাঝখানে, আমাদের সামনে আরো অনেকটা পথ পার হতে হবে। এখনই যদি আমরা আমাদের এই এক্সাম্পলগুলো, আমাদের কমিটমেন্টগুলো, আমাদের অঙ্গীকারগুলো ভুলে যাই, তাহলে আমরা আসলে কোথাও পৌঁছতে পারবো না। বিশৃঙ্খল ওই সময় তো আল্লাহ রসুল ছিলেন, তিনি আবার এই রক্তাক্ত জাতিটাকে সংগঠিত করে পরবর্তীতে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু আমাদের এখানে তো সেই সম্ভাবনাও নাই। আমরা কোন পথে যাব? আধিপত্যবাদের কথা বারবার বলা হয়েছে এখানে, আধিপত্যবাদ বিরোধীতে আর আধিপত্যবাদকে আমরা মোকাবেলা করব কোন পথে? তো সমত হাসিনার রাস্তা, আধিপত্যবাদের পায়ের উপর সেজদায় পড়ে থাকা, নাকি আধিপত্যবাদকে মোকাবেলা করা? বাংলাদেশ যতবার মোকাবেলার পথে গেছে ততবারই সে বাংলাদেশ হয়ে উঠেছে, যতবার সে আপোষ এবং দাসত্বের গলায় শিকল ঝুলিয়ে নিয়েছে ততবারই সে অভিশপ্ত হয়েছে, ঘৃণিত হয়েছে, নিন্দিত হয়েছে, ধিক্কৃত হয়েছে। কাজে আমাদের যেতে হবে মোকাবেলার পথে। 1757 সালে পলাশীর প্রান্তরে যখন বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায়, সেই সময় পৃথিবীর একটিমাত্র শহরে বিজয় মিছিল বেরিয়েছিল, সেই শহরটির নাম কলকাতা। সেই কলকাতা শহর থেকে বা তার ওখান থেকে প্রেসক্রিপশন আসে, আর আমরা আমাদের কি নোমান সাদিকের মতো গাড়ি ঝোলা নিয়ে ঘুরে বেড়াই, এটা হইতে পারে না। ঝোলাবান্তি হলো শান্তিনিকেতনে, আমাদের লোকগুলোকে শান্তিনিকেতনে পাঠানো হয়, এক একটা লিঙ্গান্তর হয়ে ফিরে আসে। আশ্চর্য লাগে আমার কাছে, যায় একটা ভালো ছেলে ফিরে আসে আরেক কেস। এগুলো গাড়ি ঝোলা নিয়ে নিয়ে ঘুরে। আমাকে ভাই তোমার কি সমস্যা?
কয় আমি শান্তিনিকেতন থেকে এসেছি তো। তাহলে ও তুমি ইস্তারি করা হয়ে গেছে, পুরো ইস্ত্রি করা হয়েছে। এই গাদাগুলোর হাতে বাংলাদেশের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া যায় না। অতএব আমাদের মোকাবেলার পথে যেতে হবে ভাই। মোকাবেলার পথে এখন দেখেন যে কারবালার ময়দানে যখন রসুলের দৌহিত্র হোসেন দাঁড়ালেন, তিনি জানতেন না তার পরিণামটা কি হতে পারে। তিনি তো জিজ্ঞেস করছিলেন সেনাবাহিনীকে, ইয়াজিদের সেনাবাহিনীকে, যে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? বলে জি আমরা সবাই মুসলমান। তাহলে আমাকে মারতে আসছো কেন? আমরা তো চাকরি করি, চাকরির অর্ডার হয়েছে তোমার মাইরে ফেলাইতে হলে মারমু, তোমার যদি খুবই খাইতে হয় তো খাইয়ে ফেলাইতে হয়েছে। এই তো আমরা সেই জায়গা থেকে তো খুব বেশি দূর আসি নেই। রসুলের জীবদ্দশায় রসুলের প্রিয়তমা স্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটনার লোক কি মদিনায় অভাব ছিল? যেটার ফয়সালা করার জন্য শেষ পর্যন্ত আসমান থেকে মানে ওহী নাযিল হতে হয়েছে, এটা ঝামেলা মেটানোর জন্য। মানে এতটাই ইয়ের বাইরে চলে গিয়েছিল বিষয়টা। তা আমরা তো সেই সে জাতি, তো ওইখান থেকে আমরা এখানে আসি।